আমরা জানি বেসরকারি শিক্ষক বদলি নীতিমালা 2026 প্রকাশ করা হয়েছে। সেই মোতাবেক অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও কর্মরত এমপিভুক্ত শিক্ষক বদলির লক্ষ্যে তথ্য সংগ্রহ, এই লক্ষ্যে আমরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করা শুরু করেছে। এজন্য আগামী 10/6/2026 তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রধান ওয়েবসাইটে প্রবেশ করে আইডি এবং পাসওয়ার্ড লগইন করে তথ্য প্রদান করতে হবে আগামী 10/6/2026 মধ্যে। তো কিভাবে তথ্য প্রদান করতে হবে সেটা আমি এখন দেখাচ্ছি। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করে আমি NGTT অর্থাৎ লিখলাম হচ্ছে ngtt.dsh.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। আপনাদের সুবিধার্থে আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব। এখানে ক্লিক বদলি ব্যবস্থাপনা, তখন এরকম একটা পেজ আসবে। সেই পেজের মধ্যে ডান পাশে লেখা থাকবে সিস্টেমে প্রবেশ করুন, ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমাদের ইতিমধ্যে অনেক প্রধান শিক্ষক মহোদয়ের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড মোবাইলে এসেছে এবং আসা শুরু হয়েছে, 2-1 দিনের মধ্যে চলে আসবে। যাই হোক, যে মোবাইলে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি লিখে প্রবেশ করুন ক্লিক করব। তো আমি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইনপুট দিচ্ছি। আমি একটি ইউজার আইডি দিলাম। এইভাবে আপনাদেরও মোবাইলে এইভাবে আসবে, ইন নাম্বার _ MPO নাম্বার, এবং পাসওয়ার্ড একটা আসবে। সেই অনুযায়ী আমি পাসওয়ার্ডও দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই আমার এরকম একটি পেজ আসবে, যেই পেজে বাম পাশে ড্যাশবোর্ড এবং ডান পাশে এরকম একটা তথ্য থাকবে, নোটিশ বোর্ড। ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডের সাথে বাম পাশে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, পদ ও শূন্যপদ, শিক্ষক কর্মচারী তথ্য, স্বামী স্ত্রীর কর্মস্থল তথ্য যাচাই, তারপর বদলিকৃত শিক্ষকের অবমুক্তি, নতুন কর্মস্থলের যোগদান। বিভিন্ন সময়ে এগুলা কাজে লাগবে। তো আপাতত আমাদের লাগবে তথ্য যাচাই পর্যন্ত। আমরা এখানে একজন প্রধান শিক্ষক মহোদয় ইনপুট করবেন, ওনার প্রতিষ্ঠানের সকল শিক্ষকের তথ্য এখানে ইনপুট দিবেন। তো আমি প্রথমে যাই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ক্লিক করলাম। শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যের মধ্যে গিয়ে দেখি এমপি কোড আমি দিলাম। এই জায়গায় এমপি কোড দেওয়ার সাথে ইন নাম্বার আছে এবং সাথে সাথে মাধ্যমিক বিদ্যালয় চলে আসলো, এই প্রতিষ্ঠানের নাম চলে আসলো, এই উপজেলা চলে আসলো, জেলা চলে আসলো। এই প্রতিষ্ঠানটি বৃত্তিমূলক ভোকেশনাল ট্রেড যদি চালু থাকে তাহলে হা দিব, ড্রপডাউন থেকে হা দিব। আর যদি আপনার প্রতিষ্ঠান যদি বৃত্তিমূলক না থাকে তাহলে না দিব। সহশিক্ষা যদি থাকে অর্থাৎ ছেলে মেয়ে যদি একসাথে পড়াশোনা করে থাকে তাহলে সহশিক্ষা দিব। যদি আপনার প্রতিষ্ঠান বালক হয়ে থাকে বালকে ক্লিক করব, আর যদি বালিকা হয়ে থাকে বালিকাতে ক্লিক করব। আপনার প্রতিষ্ঠান যদি মফস্বল এরিয়া হয়ে থাকে অর্থাৎ শহরে না হয়ে থাকে, শহর বলতে জেলা সদর, উপজেলা সদর এবং বিভাগীয় শহর, এই শহরের বাইরে যদি হয়ে থাকে মফস্বল এরিয়া, আর যদি জেলা সদরে বা উপজেলা সদর হয়ে থাকে তাহলে শহরে বলা যাব। যাই হোক, এটা ক্লিক করে দিলাম। অনুমোদিত শাখা শিক্ষক 12/6/2018 তারিখের পূর্বে অনুমোদিত শাখা যদি আপনার থাকে, কয়টা শাখা সেই শাখাগুলা লিখব। যদি 10টা শাখা থাকে 10টা, 5টা থাকলে 5টা, মোট 7টা থাকলে 7টা, যে কয়টা শাখা থাকে সেই কয়টা শাখা লিখলাম আমি। তো আমি লিখলাম হচ্ছে 8টা শাখা। শিফটের ধরন সিঙ্গেল শিফট নাকি ডবল শিফট। আপনি যদি সিঙ্গেল শিফট হয়ে থাকেন সিঙ্গেলে ক্লিক করবেন, যদি ডবল শিফট হয়ে থাকে ডবল শিফটে ক্লিক করবেন। প্রাপ্যতা সাপেক্ষে বিষয়, এখন যদি আপনার এখানে হিন্দু ধর্মের বিষয় থাকে প্রাপ্যতা অনুযায়ী তাহলে হিন্দু ধর্মে ক্লিক করবেন। যদি আপনার এখানে বৌদ্ধ ধর্মের স্টুডেন্ট থাকে তাহলে ক্লিক দিবেন। যদি আপনার খ্রিস্ট ধর্মের স্টুডেন্ট থাকে প্রাপ্যতা অনুযায়ী তাহলে দিবেন।
তো যাই হোক, আমি হিন্দু ধর্মে ক্লিক করলাম। কৃষি শিক্ষা যদি থাকে তাহলে কৃষি শিক্ষা দিয়ে দিবেন, আর যদি কৃষি শিক্ষা না থাকে তাহলে গার্হস্থ্য দিবেন, আর যদি দুইটাই থাকে দুইটার মধ্যে রাইট চিহ্ন দিয়ে দিবেন। প্রাপ্যতার সাপেক্ষে বিভাগ নির্বাচন। বিভাগ নির্বাচনের ক্ষেত্রে যদি আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগ তিনটাই থাকে তাহলে তিনটাতে আমি টিক চিহ্ন দিয়ে দিব, অর্থাৎ যেটা থাকে সেটার মধ্যে আমি টিক চিহ্ন দিয়ে দিব। তারপরে বলছে শিক্ষা প্রতিষ্ঠানের ডকুমেন্ট আপলোড করুন। আপনার প্রতিষ্ঠানে এমপিও শিট, শিক্ষক কর্মচারী বিবরণ, বিভাগ, শাখা শিফট, বিষয় অনুমোদন, টট লিস্ট, তালিকা ইত্যাদির মধ্যে যে কোনো একটি আপনাকে আপলোড করতে হবে। এখানে এমপিও শিটে আপলোড করা শ্রেয়, এই জন্য এপ্রিল মাস 2026 এমপিও এখানে আপলোড করা হয়েছে। এই জায়গার মধ্যে আমরা আপলোডে ক্লিক করব। ক্লিক করে আমার যে জায়গার মধ্যে আমাকে এমপিও শিটটা আছে, অর্থাৎ আমি ইএমএস সেল থেকে যে আমি এমপিও শিটটা আমি ডাউনলোড করেছিলাম সেই শিটটা আমি এই জায়গায় আপলোড করে দিব। এখন আসবো পদ ও শূন্য পদ। পদ ও শূন্য পদের মধ্যে আসছি হচ্ছে পদের ধরন। পদের ধরন প্যাটার্নভুক্ত পদ, অনুমোদিত শাখা, অতিরিক্ত শাখা। প্যাটার্নভুক্ত শাখার মধ্যে আমি ক্লিক করলাম, ক্যাটাগরি দিলাম প্রশাসনিক, শিক্ষক, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী যেটা আমার আছে। পদের নাম দিব, পদের নাম সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক আমি দিয়ে দিলাম। আর প্রশাসনিক যদি ক্লিক করি তাহলে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক যেটা হয়। আর যদি আমি তৃতীয় শ্রেণী দেই তাহলে তৃতীয় শ্রেণীর মধ্যে অফিস সহকারী, হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, যখন যেটা আমার প্রয়োজন পড়ে আমি সেই অনুযায়ী দিলাম। তো আমি শিক্ষকে ক্লিক করলাম, পদের নামের মধ্যে লিখলাম সিনিয়র শিক্ষক, বিশ্বের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর যে শিক্ষক হন সেই শিক্ষকের নাম দিয়ে ধরে নিলাম আমি ইংরেজি। অনুমোদিত পদ কয়টা? একটা। তারপরে হচ্ছে গিয়া সামাজিক বিজ্ঞান একটা, বাংলা শিক্ষক, বাংলা বিষয়ের শিক্ষক অনুমোদিত একটা, কর্মরত কয়জন? একজন। এটা দেওয়ার সাথে সাথে পদ শূন্য। আর যদি আমি কর্মরত 0 দিই তাহলে পদ শূন্য একটা। তো এইভাবে আমি পোস্টিং দিতে থাকবো। যতগুলো সাবজেক্ট আমার প্যাটার্নভুক্ত আছে সবগুলো আমি সাবজেক্ট এখানে দিয়ে দিব। দেওয়ার পর এই পেজটা আমার শেষ। তারপরে যাব শিক্ষক কর্মচারীর তথ্য। শিক্ষক কর্মচারীর তথ্যের মধ্যে স্বয়ংক্রিয় তথ্য ইন্ডেক্স নাম্বার দিয়ে দিব। ইন্ডেক্স নাম্বার দেওয়ার এই যে ইন্ডেক্স নাম্বার, মনে করেন আমি একটা ইন্ডেক্স নাম্বার দিলাম, একটা ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার দেওয়ার সাথে সাথে নামগুলা চলে আসলো। তো এখানে তার নাম বাংলায় দিব, মনে করেন যে আমি বাংলায় দিলাম, ইংরেজি দিয়ে দিলাম, তার জন্ম তারিখ আছে, বেতন গ্রেড আছে, তার নিজ জেলা কোথায়, তার নিজ জেলা ধরে নিলাম বাগেরহাট। নিজ উপজেলা কোথায়? নিজ উপজেলা ধরে নিলাম হচ্ছে মোল্লাহাট। এনআইডি নাম্বার দিব 10, 13 অথবা 17 ডিজিটের যেটা থাকে। মোবাইল নাম্বার দিব, তার মোবাইল নাম্বার আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে নতুন তথ্য সংযোজন ম্যানুয়ালি এন্ট্রি করুন। এখন কোনো অভিযোগ থাকলে, ওই কোনো শৃঙ্খলাজনিত কোনো অভিযোগ থাকলে, সাময়িক বরখাস্ত, ফৌজদারি মামলা থাকলে, যাই থাকুক না কেন এই তথ্যগুলো আমি ফিল আপ করবো, কোনো অভিযোগ নেই। পদের ধরন কি? পদের ধরন হলো প্যাটার্নভুক্ত। তারপরে ক্যাটাগরি কি? ক্যাটাগরি যখন থাকবে তখন দিয়ে দিব। পদের নাম, পদের নাম দিয়ে দিব অনুমোদিত পদ। তারপরে হচ্ছে কর্মরত পদ, শূন্য পদ, পুরুষ মহিলা, পুরুষ না মহিলা এটা ধরে নিলাম পুরুষ। এরপর নিয়োগের ধরন কি? নিয়োগের ধরন হচ্ছে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত না কমিটি কর্তৃক সুপারিশপ্রাপ্ত। সে যদি এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয় তাহলে এই ব্যাচ নম্বর, নিবন্ধন, রোল নাম্বার এগুলো চলে আসবে। আর যদি কমিটি কর্তৃক সুপারিশ নিয়োগপ্রাপ্ত হয় তাহলে এরকম আসবে। তো যাই হোক, যে অনুযায়ী আসুক না কেন আমরা সেগুলো পূরণ করে দিব। পূরণ করে দেওয়ার পর একটা একটা করে লাইন তার নামে জমা হবে, যে প্রতিটা শিক্ষকের একজন একজনে করে বারবার জমা হতে থাকবে। তো সবগুলো শিক্ষকের নাম, শৃঙ্খলা, ইন্ডেক্স নাম্বার সবগুলো জমা হবে। জমা হওয়ার পর এই তথ্য, এই পেজ শেষ কাজ। তারপরে চলে যাব স্বামী স্ত্রীর কর্মস্থল। স্বামী স্ত্রীর কর্মস্থলের মধ্যে হচ্ছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং এমপিভুক্ত। যে শিক্ষকের, যদি শিক্ষক পুরুষ হয়ে থাকেন তাহলে সেই শিক্ষকের স্ত্রী যদি সরকারি চাকরি করেন তাহলে
সরকারিতে ক্লিক করব, অথবা যেই মহিলার পুরুষ সরকারি চাকরিজীবী করেন সেই জায়গায় ক্লিক করব। অর্থাৎ স্বামীর জায়গায় স্ত্রী চাকরি করলে বা স্ত্রীর জায়গায় স্বামী চাকরি করলে, তো আধা সরকারি চাকরি না এমপিভুক্ত চাকরি, আমি ধরে নিলাম সরকারি চাকরি। সরকারি চাকরিতে ক্লিক করলে এই পেজটা চলে আসলো, আধা সরকারিতে চাকরি করলে এই পেজটা চলে আসলো, এমপিভুক্ততে ক্লিক করলে এই পেজটা চলে আসলো। তো এখন আমি সরকারি চাকরিতে ক্লিক করলাম। এনআইডি নাম্বার এবং এমপ্লয়ি নাম্বার, আমি এনআইডি নাম্বার দিয়ে অথবা একটা এমপ্লয়ি নাম্বার আমি দিয়ে ক্লিক করলাম। স্বামী স্ত্রীর অফিসের নাম দিব, কোন অফিসে চাকরি করেন উনি, স্বামী বা স্ত্রীর বাংলা নাম, ইংরেজিতে নাম, তারপরে এনআইডি নাম্বার, উনি কোন পদে চাকরি করেন, কবে যোগদান করেছিলেন, কর্মস্থল কোথায়, কর্মস্থল এই যে কর্মস্থল দিয়ে দিলাম আমি বরিশাল। তারপরে হচ্ছে কোন উপজেলায়, আমি ধরে নিলাম বাবুগঞ্জ। স্বামী স্ত্রীর নিজ জেলা কোন জায়গায়, তাহলে যেহেতু বাগেরহাট আগে দিয়েছিলাম এখন দিয়ে দিই বাবুগঞ্জি অর্থাৎ বরিশাল। কোন উপজেলা, বাবুগঞ্জ, অর্থাৎ আমি বাবুগঞ্জে যেতে চাচ্ছি, বরিশাল। তো মোবাইল নাম্বার দিয়ে দিব, স্বামীর হলে স্ত্রীরটা, স্ত্রীর হলে স্বামীরটা। যারা চাকরি করে না তাদের তো পূরণ করার প্রয়োজন নেই। তো যাই হোক, প্রমাণপত্র হিসাবে যে সরকারি অফিসে চাকরি করলে প্রমাণপত্র লাগবে, এই জায়গায় প্রমাণপত্র আপলোড করতে হবে। আধা সরকারি চাকরি করলে প্রমাণপত্র লাগবে, এমপিভুক্ততে চাকরি করলে সেই জায়গাতে প্রমাণপত্র, ইন্ডেক্স নাম্বার বা তো আছেই। তো যাই হোক, তো সরকারি চাকরির ক্ষেত্রে প্রমাণপত্র লাগবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে একটা চিঠি। তো এই জায়গায় আমরা চুজ, তারপরে হচ্ছে সেটা আমরা আপলোড করে দিব। তারপর সংরক্ষণে যাব। যদি আধা সরকারি হয়ে থাকে আরেকজনের, আধা সরকারির মধ্যে এই জায়গার তথ্য দিব, আমরা যে কোনো তথ্য দিব, সেই তথ্য অনুযায়ী আমরা বের করে নিব। তারপর স্বামী স্ত্রী অফিসের নাম লিখব, অফিসের ধরন কি সেটা দিব, তারপর নাম দিব, ইংরেজিতে এনআইডি, পদবি, তারপরে যোগদানের তারিখ, কর্মস্থল কোথায়, তারপরে হচ্ছে গিয়ে এইগুলা দিয়ে দিব, মোবাইল নাম্বার দিব, প্রমাণপত্র দিব, আপলোড করব। আরেকজনে যদি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হয়ে থাকে, এই জায়গায় হচ্ছে ইন্ডেক্স নাম্বার দিব নিজেরটা, আর এই জায়গায় দিব স্বামী স্ত্রীর ইন্ডেক্স নাম্বার। তো দেওয়ার পর তথ্য দেখুন, তাহলে আমার তথ্য চলে আসবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে রিসেট করে নিব। যাই হোক, এই পেজটা আমার হয়ে গেল। এই পেজটা হওয়ার পরে আমার চলে আসবো তথ্য যাচাইয়ের মধ্যে। তখন সকল তথ্য এখানে চলে আসবে। ইন নাম্বার অনুযায়ী প্রতিষ্ঠানের ধরন সকল পূরণ করলে সকল তথ্য চলে আসবে। সকল তথ্য চলে আসার পরে ফাইনালি কথা লেখা থাকবে, ফাইনালি সাবমিট করুন। অর্থাৎ আপনি সেই সকল তথ্য আপনি ভালো করে বুঝে শুনে পড়ে, যদি ভুল না থাকে সকল তথ্য, তখন সাবমিটে ক্লিক করবেন এবং ক্লিক করার পর সেটা আপনি প্রিন্ট করে রেখে দিবেন। তো এই পর্যন্ত তথ্য যাচাই চাওয়া হয়েছে। এরপরে বদলিকৃত শিক্ষকের অবমুক্তি সেগুলা পরে আসবে, আপাতত এগুলা এখন নাই। নতুন কর্মস্থলে যোগদান আপাতত এগুলা নাই। তো আমাদের শিক্ষক হিসেবে, প্রধান শিক্ষক হিসাবে প্রতিটা প্রতিষ্ঠানে আমাকে এতটুকু পর্যন্ত তথ্য যাচাই করে সাবমিট করা পর্যন্ত, আমাদের প্রতিষ্ঠানের 10 তারিখ পর্যন্ত, আগামী 10/6 অর্থাৎ জুন মাসের 10 তারিখের মধ্যে এই কার্যক্রম শেষ করতে হবে। তো আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। এতক্ষণ আপনারা সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরাতন হয়ে থাকেন, ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ।